আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে একটা ডিজাইনকে কিভাবে কপি করে কাস্টমাইজ করতে হয় সেটা করার জন্য আপনাদের সামনে আসলাম। সেটা দেখানোর জন্য আর কি এই যে আমি Adobe Illustrator ওপেন করে লিটার সাইজের একটা আর্টবোর্ডকে আমি ওপেন করলাম। তো এখানে আমি একটা ডিজাইনকে মডিফাই করব। ধরেন কোনো ক্লায়েন্ট একটা ডিজাইন করেছে, সেই ডিজাইনটা হয়তোবা আরেকটু অন্যভাবে করতে চাচ্ছে, তো সেটা কিভাবে করতে হয় সেগুলোর একটা নিয়ম দেখানোর জন্য আপনাদের সামনে আসলাম। তো এগুলো এই ভিডিওটি যারা মূলত অ্যাডোবে ফটোশপ অ্যাডোবে ইলাস্ট্রেটরের কাজ পারেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যেই তৈরি করা। তো এটা আমার একটা রেকর্ডেড ভিডিও, আমি জাস্ট একটু ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে আমি তৈরি করতেছি। এটা আমি বেশ কিছুদিন আগে করেছি। তো এটা একটা আইফোনের একটা ধরেন ফ্লায়ার ডিজাইন বা একটা মানে বিজ্ঞাপন হিসেবে একটা ডিজাইন করা হবে। তো ধরেন আমি আমাদের ক্লায়েন্টের ধরেন মেইন ডিজাইনটাকে নিয়ে আসলাম। তো এটা আপনারা দেখতে পারতেছেন, এটা অনেক সুন্দর একটা ডিজাইন হয়েছে, বাট তারপরে হয়তো বা ক্লায়েন্ট চাচ্ছে এটার পাশাপাশি আরেকটা অন্য রকমের ডিজাইন নিতে। অনেক সময় ক্লায়েন্টদের পছন্দ অনেক মানে খারাপ হয়ে থাকে, তারা এমন কিছু রিকোয়ারমেন্ট এমন কিছু আপনাকে ডিজাইন দিবে, আপনি শুনেই বুঝতে পারবেন যে ডিজাইনটা অতটা আই ক্যাচিং হবে না, বাট তারপরে আপনাকে করে দিতে হবে। হ্যাঁ, তো দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন, তারপরেও ক্লায়েন্টের হয়তো বা রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা নতুন ডিজাইন করতে হবে, সে হয়তো কালার বা সেখানে কি কি এলিমেন্ট হবে সেটা বলে দিয়েছে। তো আমি যে একটা শেপ নিলাম, নতুন করে একটা শেপ নিচ্ছি। তো তো এরপরে আমরা এই যেটাতে একটা কালার করলাম, এখানে আকাশি, গাঢ় আকাশি কালার। তো আমি আরেকটা শেপ নিয়ে নিলাম ওই বাইরের শেপটাকে কাটার জন্য। তো বাইরের শেপ থাকলে কোনো ক্ষতি নাই, সেভ করার সময় জাস্ট আর্টবোর্ডের ওই সাদা আর্টবোর্ডের মধ্যে যা রয়েছে সেটাই সেভ হবে। তো আমি এরপরে হয়তো আর কাটবো না, ওইভাবেই রেখে দেব। প্রথম অবস্থা আপনাদের করে দেখালাম। তা আমি যেখানে একটা নতুন একটা হলুদ টেক্সচার নিয়ে আসার পরে যেখানে একটা সাদা আর একটা টেক্সচার নিয়ে আসছি। হ্যাঁ, তো এটাকে আমি যথাসময়ে যথাভাবে বসালাম। তো আমার এটা আগেকার ভিডিও, আপনারা বুঝতে পারতেছেন, আমি ভিডিওটা ফরওয়ার্ড করে দেখাচ্ছি। তো এই যে যা যা লেখা আছে এই পাশে লাল ডিজাইনে, আমি সেই লেখাগুলোকে কপি করতেছি। হ্যাঁ, ভিডিওটি একটু ফাস্ট ফরওয়ার্ড করা রয়েছে। তো সব কিছু কপি করে লিখে আবার সেগুলোকে যথাভাবে আমাকে বসাতে হবে। তো বানানগুলো খুব সতর্কতার সঙ্গে লিখতে হচ্ছে, কোথাও ভুল হয়ে গেলে বুঝতেই পারতেছেন। ওই যে আমার কিন্তু একটু ওখানে ভুল হয়েছিল, আপনারা দেখতেছেন। তো আমি এই ভিডিওতেই ভুল, সরি, হ্যাঁ, একটা ভুল হয়েছিল, আমি সেটা ভিডিওতে করেছি, হ্যাঁ, কেটে দিয়েছি এডিট করার সময়। তো হ্যাঁ, আমি আগেই বলতেছি এটা কিন্তু আমার রেকর্ডেড ভিডিও, ঠিক আছে? তো আমি ভয়েস ওভার করতেছি পরবর্তীতে। তো এখানে যে আমি ওগুলোকে সেটিং করতেছি, ফন্টগুলোকে রিসাইজ করে আবার কোন ফন্ট দিলে ভালো হয়। তো আমি এখানে মনে হয় ল্যাটো ফন্ট এবং রোবোটো ফন্টের মিশ্রণে এই ভিডিওর এই ডিজাইনের আমি ফন্টগুলোকে বসিয়েছি। এই নিচের ফন্টগুলোতে নেক্সা ফন্ট ব্যবহার করেছি, যে নাম্বারটা দেখতেছেন, হ্যাঁ, 904, এই নাম্বারটাতে আমি নেক্সা ফন্ট ইউজ করেছি। ওই যে পাশে একটি ফোনের আইকন নিয়ে এসেছি। তো এগুলো আমি আগে বলেছি, এটা যারা গ্রাফিক্সের কাজ মোটামুটি শিখতেছেন বা একটু হলেও পারেন, হ্যাঁ, তাদের জন্য এই ভিডিওটা, যে কিভাবে একটা ডিজাইন থেকে আরেকটাকে কপি করে একটু হালকা মডিফাই করতে হয়। তো আমি যে এখানে ফোনের আইকনের পিছনে, ছবির পিছনে একটু ড্রপ শ্যাডো, হ্যাঁ, দিয়ে দিলাম। তো ড্রপ শ্যাডো দেওয়ার পরে এটাকে কিন্তু এক্সপ্যান্ড করতে হবে আপনার অবজেক্ট থেকে গিয়ে। তো ঠিক আছে, আমি এই যে এক্সপান্ড করে দিলাম খুব দ্রুততার সহিত করাতে আপনারা বুঝতে পারেন নাই, তো ওটা অন্য একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। তো আমি এখানে পাশাপাশি একটু শেপ বসালাম, একটু ডিজাইনটাকে একটু আই ক্যাচি করার জন্য। তো সেটাকে আবার একটু অপাসিটি কম বেশি করে, ব্লেন্ডিং অপশন কম বেশি করে আমি ওটাকে একটা সুন্দর চেহারা নিয়ে আসার চেষ্টা করেছি। তো ক্লায়েন্টের ধরেন যে এরকম একটা রিকোয়ারমেন্ট লাগবে, তো সেইভাবে আপনাকে দিতে হবে, তো আমি ওইভাবেই দিচ্ছি। এই যে আপনার আইপ্যাডের পিছনে একটা ডিজাইন করে দিলাম শেপ, এবার একটা যে গোল শেপ নিচ্ছি এই পূর্বের ডিজাইনের মতন। তো গোল শেপটাকে আমি সবগুলো আমার যে এলিমেন্ট আছে সেগুলো নিচে নিয়ে গেলাম, জাস্ট এই ছবিগুলোর নিচে, এই ফোনের নিচে। তারপর সেটাকে একটু কালার করে দেখতেছি কোন কালারে বেশি মানায়। তো আমি নীল কালারে রাখলাম, একটু অপাসিটি কমাই দিয়ে এখন সেভ করলাম। আমার ডিজাইন মোটামুটি শেষ, ডিজাইন শেষ, আমি সেভ করে দিলাম। এই যে এখন আমার ফাইনাল ইনপুটটা দেখেন, ওই যে দেখেন আমার সাইডে কোনো কিছু কাটাকাটি করি নাই, বাট সেভ করার সময় জাস্ট ওই ভেতরের অংশটাই আপনাকে দেখাবে, দেখেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো আমি আরেকটু বিষয় কম বেশি করার জন্য একটু সেটাকে আবার ছোট বড় করে নিচ্ছি, একটু আবার রিসাইজ করতেছি।
করে এটাকে একটা মকআপ স্টাইল করব। এখানে আবার সেভ করে নিলাম, ওইটাকে একটু ছোটোখাটো ভুল ছিল। এই মকআপ স্টাইল করার জন্য আমি আবার একটা আর্টবোর্ড নিয়ে সেখানে ওই ছবিটাকে প্লেস করে যে তার নিচে আমি কিছু শেপ নিয়ে শেপগুলোকে কালার দেব। সাদা এবং গ্রে কালার নিয়েছি আমি, হোয়াইট অ্যান্ড গ্রে। তার উপরে ছবির নিচে একটা শ্যাডো দিয়ে দিলাম আবার। হ্যাঁ, শ্যাডো দেয়া হয়ে গেলে আমরা এটাকে আবার সেভ করে নিব। সেভ করার পরে আবার দেখেন যে এটা হইতেছে আমাদের নতুন আউটপুট। এরপরে আমরা যে কাজটা করব, আবার ওটারই আবার নতুন একটা সংস্করণ আমি আমার নিজের মতন করে বানাচ্ছি ওটার কাছাকাছি। হ্যাঁ, তো দেখেন আমি আরেকটা শেপ নিয়ে নিয়েছি মাঝখানে, আর আগের ডিজাইনটাকে আমি যে ডান পাশে নিয়ে এসে রেখেছি। সেখান থেকে যে যে এলিমেন্টগুলো আমি নতুন ডিজাইনে বসাবো বা লাগবে সেগুলোকে আমি ওখান থেকে কপি করে অল্টার প্রেস করে ওটাকে ক্লিক করে টেনে নিয়ে আসছি এই পাশে। হ্যাঁ, তো এগুলো মানে কপি করার শর্টকাট, এগুলো আমি আমার কোনো একটা ভিডিও টিউটোরিয়াল হিসেবে দেখাবো। জাস্ট এটা যারা পারেন তাদের জন্য এই ভিডিওটা, হ্যাঁ, নতুনদের জন্য নয়। তো এই যে আমি আরেকটা টেক্সচার নিয়ে আসলাম এখানে, একটু মানে জিনিসটাকে একটু ফুটে ওঠানোর জন্য। তো টেক্সচারটাকে আমি সবগুলো ডিজাইনের উপরই রাখলাম। তারপরে আমি আবার এই যে ফন্টের মধ্যে একটু কালারটাকে চেঞ্জ করছি। ওই যে আপনার চেঞ্জ করার মাধ্যমে ডিজাইনটাকে আমি একটা অন্যরকম ভাইব নিয়ে আসার চেষ্টা করেছি। এই যে এটা হচ্ছে ফাইনাল আউটপুট এই ডিজাইনের। তো আমি আবার ফটোশপে নিয়ে গিয়ে এটার একটা আলাদা রকমের একটা মকআপ করার চিন্তা ভাবনা করলাম। তো এটাকে দুইটা কপি করে নিয়েছি, যে লেয়ার আপনারা ডান পাশে দেখতে পারতেছেন। এই যে একটা লেয়ার নিচে রেখেছি, একটা লেয়ার উপরে রেখেছি। নিচের লেয়ারটাকে আমি ব্লার করে দিয়েছি, উপরের লেয়ারটাকে ওইভাবে রেখেছি এবং উপরের লেয়ারটাতে একটা ড্রপ শ্যাডো প্রয়োগ করলাম ব্লেন্ডিং অপশন থেকে। এই যে এখানে আপনারা দেখতে পারতেছেন, হ্যাঁ, নিচের ওইটা থেকে ব্লারটাকে আর একটু বাড়াই দিলাম, উপরেরটাকে একটু ছোট করলাম, আর নিচের ওখানে ব্লার বাড়াই কমানোর পরে একটু কালারটাকে একটু হালকা কম বেশি করে নিচ্ছি, কারণ নিচেরটাও যদি বেশি কালারফুল হয় তাহলে আপনার এটা দেখতে ভালো লাগবে না। তো এটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। ইনশাল্লাহ ভবিষ্যতে এগুলোর বিস্তারিত নিয়ে আমি একটা টিউটোরিয়াল সিস্টেম একটা ভিডিও তৈরি করব। জাস্ট এটা আজকে এমনিতে আপনাদের সামনে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব